ওম নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। জয় রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও একটা আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আজ থেকে অর্থাৎ আগামীকাল থেকে বিশেষ পরিবর্তনটা শুরু হয়ে যাবে। তবে জুলাই মাসের 31 তারিখের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু গ্রহগোচরের বিশেষ পরিবর্তনের প্রভাব পড়তে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। ইতিমধ্যে আপনারা অলরেডি হয়তো জানেন, শুক্রদেব রাশি পরিবর্তন করে তার নিজের রাশি অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করে যাবে এবং জুলাই মাসে 3টি গ্রহের আরও পরিবর্তনও থাকতে চলেছে। যেমন সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে চলে আসবে। তারপরে আবারও শুক্রদেব রাশি পরিবর্তন করবে 26 তারিখ শুক্রদেব রাশি পরিবর্তন করে তৃতীয় ঘরে চলে যাবে। তারপরে মঙ্গল রাশি পরিবর্তন করে কেতুর থেকে কানেকশান কেটে আবারও অগ্রসর করবে এবং শনিদেবের বক্রী প্রভাবও বিশেষ করে পড়তে চলেছে। তো এই প্রত্যেকটি গ্রহের যে গোচর পরিবর্তন এবং অন্যান্য গ্রহের নাক্ষত্রিক পরিবর্তন আপনার জীবনে বেশ কিছু বর্তমান চলে আসা যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন, অর্থাৎ আপনার ইনকামের জায়গায় সমস্যা, সম্পর্কের জায়গায় ভুল বুঝাবুঝির সমস্যা, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি ক্ষেত্রে বাধা, শত্রুর দ্বারা নানান দিক দিয়ে সমস্যা, কাজের ক্ষেত্রে সমস্যা, পরিবারের কারোর অসুস্থতা, খরচপাতি একের পর এক লেগে থাকা এবং আপনার শরীরে নানান দিক দিয়ে কোনো শারীরিক সমস্যা আপনাকে কিন্তু ফেস করতে হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। তো কোর্ট কাছারির ঝামেলা, শত্রুর দ্বারা ঝামেলা, জায়গা জমি নিয়ে সমস্যা, নানান দিক দিয়ে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা যে সমস্যাটা ভোগ করছেন গ্রহগোচরের নেগেটিভ পর্যায়ে থাকার কারণে কিন্তু সেই প্রভাবগুলো আপনাদের জীবনে প্রভাবটা কিন্তু অনেকটা রয়েছে। তো সেই জায়গায় গ্রহের বিশেষ পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু শুভ পরিবর্তন, বেশ কিছু জায়গায় সফলতা, বেশ কিছু ক্ষেত্রে উন্নতির রাস্তা বা পথ খুলতে চলেছে। সেটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা ভালো করে বুঝতে পারবেন ঠিক কীভাবে আপনার জন্য সময় থাকতে চলেছে। তো চলুন আলোচনার পর্বে আমরা এক এক করে আপনাদের সাথে আলোচনা করছি। সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার রিলেশনের জায়গাটা। অত্যন্ত প্রবলভাবে এই জায়গায় পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাবে। আপনারা গত কয়েক মাস ধরে যে রিলেশনের জায়গায় সমস্যাটা ফেস করছেন এটা কিন্তু আপনাদের অবশ্যই পরিবর্তন থাকবে। তবে জুলাই মাসে আপনাদেরকে বলবো একটু সতর্ক থাকতে, কারণ কেতুর সাথে মঙ্গলের এই কানেকশান আপনাদের বিবাহ সম্পর্কের জায়গাটা কিছুটা টানাপোড়েন পরিস্থিতি মাঝে মধ্যে তৈরি করতে পারে, মাঝে মধ্যে তৈরি করবে। তাই আপনি আপনার রিলেশনের জায়গায় যাতে কোনো সন্দেহ, কোনো বিষয় নিয়ে খুব বেশি জোরাজুরি করা বা আপনার একগমি ভাব বা জেদি ভাবটা একটুখানি আপনাকে কম করতে হবে। একে অপরকে বোঝার চেষ্টা করুন, একে অপরকে সময় দিয়ে সময় কাটানোর চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনার রিলেশনের ক্ষেত্রে অনেকটাই ইমপ্রুভমেন্ট থাকবে, অনেকটা ভালো ফল আসতে পারে। এতে দুজনের ক্ষেত্রেরই সমান ভালো ফল কিন্তু একটা রেজাল্ট আসতে পারে। অর্থাৎ রিলেশনের জায়গাতে আপনাকে একটুখানি গুরুত্ব দিতে হবে, আর তেমন কোনো চিন্তার কারণ নেই। তবে হ্যাঁ, জুলাই মাসের পরে আপনাদের রিলেশনের জায়গাটা আরও অত্যন্ত ভালো ফল দেবে, ভালো রেজাল্ট আপনাকে দেবে, ভালো পরিবর্তন আপনাকে দিতে চলেছে। পড়াশোনা যারা করছেন তাদের জন্য বলবো, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে অত্যন্ত ভালো রয়েছে। আপনি আপনার মতো করে অবশ্যই চেষ্টা চালিয়ে যান। কোনো সরকারি পরীক্ষা, সরকারি কম্পিটিটিভ এক্সাম বা কোনো ইন্টারভিউ খুবই লাভদায়ী পজিশান রয়েছে, কারণ সূর্যদেবের পজিশান অনুপাতে কিন্তু খুবই ভালো প্লেস রয়েছে, আপনাকে সফলতা দেবে, নতুন সুযোগ দেবে, আর তাই আপনি অবশ্যই সেই জায়গাগুলোতে এগিয়ে যেতে পারবেন। যারা অনেক পরীক্ষা দিয়েছেন, অনেক ইন্টারভিউ দিয়েছেন কিন্তু কোনো জায়গায় তেমন কোনো ফলাফল পাননি, তো আপনারা শেষবারের মতো আরেকবার চেষ্টা করতে পারেন। এই সময়কাল আপনার জন্য বেশ ভালো থাকবে, কারণ সূর্যের যে রাশি পরিবর্তন পরপর রয়েছে অত্যন্ত পজিটিভ দিকেই লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনি আপনার মতো করে চেষ্টাটা কন্টিনিউ রাখুন, তাহলেই দেখবেন কোনো না কোনো যোগাযোগ হওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার রাশি অধিপতি হচ্ছে মঙ্গলদেব, এই মুহূর্তে কেতুর সাথে রয়েছে। আপনাকে যেটা একটুখানি খেয়াল রাখার বিষয় রয়েছে, আপনারা অলরেডি স্বাস্থ্য রিলেটেড কিছু না কিছু সমস্যা অলরেডি ফেস করে আসছেন, তবে এরপরে স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে। তবে এই নয় যে একবারে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে, এমনটা কিন্তু কখনোই হয় না। যেটা বাস্তব সেটা মেনে নেওয়ার চেষ্টা অবশ্যই করুন। যেটা হচ্ছে কি, মঙ্গলের পজিশন চেঞ্জ হবে, আর মঙ্গল অলরেডি কেতুর সাথে পঞ্চমে রয়েছে, তার সঙ্গে আবার চন্দ্রদেবের উপস্থিতি মাসের শুরুর দিকে হয়ে যাবে। যেটা হচ্ছে কি, আপনি ওভারঅল আপনার খাওয়া দাওয়াতে একটু গুরুত্ব রাখবেন, পেট রিলেটেড যাতে কোনো সমস্যা না হয় ধ্যান রাখবেন, বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলবেন,
আর ওই জাতীয় কোনো দ্রব্য যাতে পান না করেন সেটা একটু বিশেষ ধ্যান রাখবেন। এগুলো একটু আপনাকে খেয়াল রাখতেই হবে, এটা জরুরি রয়েছে। সে পাশে শনিদেবের বক্রী প্রভাব চলবে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, যা আপনার অনেক সমস্যাকে অনেকখানি কম করবে এবং আপনার জন্য সেই সুযোগগুলো দেবে যেই সুযোগগুলো আপনারা হাতছাড়া করে দিয়েছেন। যে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে যে সুযোগগুলো আপনি হাতছাড়া করেছিলেন, ওই সুযোগগুলো পুনরায় আপনাকে কিন্তু দিতে পারে স্বয়ং শনিদেব। তবে একটা কথা মাথায় রাখবেন, শনি আপনার জন্মছকে যেন ভালো থাকে। যদি কোনো কারণে শনি নিচ অবস্থা খারাপ অবস্থায় থাকে তাহলে একটুখানি চাপ রয়েছে, না হলে বেশি কোনো চিন্তার কারণ নেই। তবে কয়েকটা উপাচার আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সেটা আপনারা মেনে চলবেন। এরপর আসছে আপনাদের পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে। পরিবারের জায়গায় আপনার জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে, কারণ শুক্রদেবের উপস্থিতি তার নিজের ঘরে থাকবে, যার কারণে আপনার পারিবারিক পরিবেশটা খুবই ভালো থাকবে, মধুর অবস্থা থাকবে। পরিবার রিলেটেড যে কোনো রকমের শুভ অনুষ্ঠান, শুভ কাজ আপনি করতে পারেন, সেই সুযোগটা আপনাদের জন্য খুব ভালো থাকবে। বেশ কিছু আর্থিক সুযোগ কিন্তু আপনার জন্য থাকতে চলেছে। বেশ কিছু আচমকা অর্থপ্রাপ্তি হতে পারে, বা অনেক দিন ধরে যে সমস্ত টাকা পয়সা আসার কথা ছিল কিন্তু কোনো না কোনো কারণে আটকে রয়েছে, প্রাপ্তি ঘটছে না, ওই ধরনের জায়গায় কিন্তু আপনাদের সমাধান ঘটবে এবং বেশ কিছু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। এবং আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুবই ভালো রয়েছে। আপনি কোনো ইনভেস্টমেন্টের প্ল্যান করতে পারেন, খুব ভালো লাভবান হবেন। বেশ আপনার যদি অলরেডি ইনভেস্টমেন্ট করা ছিল, এই সময়কালে আপনি বেশ ভালো সেই জায়গা থেকে একটা ভালো রিটার্ন জেনারেট প্রাপ্তি করতে পারবেন, সম্ভাবনা কিন্তু খুবই ভালো রয়েছে। এছাড়া রাহুর প্লেসমেন্ট অত্যন্ত শুভ। একাদশ ঘরে রাহুর উপস্থিতি, যেটা কিন্তু একবারে অত্যন্ত পজিটিভ দিক দিয়ে আপনাকে দেবে। রাহু যেখানে থাকে, যদি আবার একাদশ ঘর মানে প্রাপ্তির ঘর, সেখানে রাহুর চালাকি, রাহুর মধ্যে সেই জেদ যে আমি পাবো, নিয়ে আসবো, এই যে ব্যাপারটা কিন্তু আপনার মধ্যেও থাকবে, যা কিন্তু সফলতার দিক নির্দেশ করছে। অর্থাৎ কোনো না কোনোভাবে কিন্তু আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করবেন। এছাড়া যারা চাকরির জায়গা রয়েছেন, যারা চাকরি করেন বা চাকরি করতে চাইছেন, চাকরিতে জয়েন করবেন, চাকরি মানে শুধুমাত্র সবসময় সরকারি চাকরি এমনটা নয়, কোনো না কোনো কর্মসংস্থান আপনি পাবেন, বা যারা রয়েছেন অলরেডি সেইখানে আপনার কোনো না কোনো অধিপত্য বিস্তার বৃদ্ধি পাবে, সেইখানে আপনার প্রমোশন, সেইখানে আপনার পাওয়ার বা ক্ষমতাটা বাড়তে চলেছে, বা আপনার বেতন বৃদ্ধি, এরকম কিছু হতে পারে, সম্ভাবনা সেই জায়গায় অত্যন্ত প্রবল রয়েছে। অনলাইন কাজকর্মের ক্ষেত্রে উন্নতি থাকবে, সফলতা থাকবে, বেশ ভালো রয়েছে। আর যারা কোনো ট্রাভেলের বিজনেস করেন, ট্রান্সপোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা বা সেই ধরনের ব্যবসায় উন্নতির সুযোগ বেশ ভালো থাকতে লক্ষ্য করা যাবে। আপনি সেখানে বেশি মুনাফা অর্জনের রাস্তা খুঁজে পাবেন, সেই সঙ্গে কিছু এক্সট্রা ইনকামের রাস্তা আপনার জন্য খুলে যাবে। বেশ ছোট ছোট ইনকামের রাস্তা খুলবে এবং আপনার সেই যে প্ল্যানিং, সেই বুদ্ধিমত্তার জন্য আপনি খুব প্রশংসিত হবেন। যেটা হচ্ছে কি, আপনাদের যে টাকা পয়সা নিয়ে সমস্যা বা পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাটা, ওটা আপনার দূর হবে। আর হ্যাঁ, অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ, আপনারা যারা অনেক বেশি টেনশন করছেন, অনেক বেশি চিন্তা, ছোট ছোট বিষয় নিয়ে আপনি অনেক বেশি চিন্তা করছেন, আপনার স্বাস্থ্য, আপনার কেরিয়ার, আপনার পরিবারে কেউ অসুস্থ, রিলেশনের জায়গায় ঝামেলা, একাধিক যে ঝামেলা সমস্যাগুলো আপনারা এতদিন ধরে ফেস করছিলেন, এই জায়গায় ধীরে ধীরে এক একটা করে দূর হবে এবং আপনি অনেকটাই টেনশন বা চাপমুক্ত হতে চলেছেন। আর দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই ইমপ্রুভমেন্ট রয়েছে। যাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো, পুনরায় কথাবার্তা হতে পারে। পার্সোনাল লাইফে মানে বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে উন্নতির সুযোগ থাকবে। সন্তানের প্ল্যানিংয়ের ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ হতে পারে, শুভ সময় তৈরি হতে পারে। তবে একটা কথাই আপনাদেরকে এখানে বলা জরুরি, যেহেতু এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে কি আপনার জন্মছকে বৃহস্পতির পজিশন কেমন সেটা জানা জরুরি এবং রাহুর পজিশন কেমন সেটা জানা জরুরি। পঞ্চমে রয়েছে অলরেডি কিন্তু কেতু, মঙ্গল এবং রাহুর দৃষ্টির প্রভাব রয়েছে। তাই আপনাকে বলছি, যেটা কি আপনারা অবশ্যই আপনার সন্তানের ব্যাপারে একটুখানি ভেবেচিন্তেই সিদ্ধান্তগুলো নেবেন, তাহলে কিন্তু ফলটা ভালো আসবে। যদি কোনো কারণে গ্রহগুলি খারাপ থাকে, তাহলে কিছুটা লেট, কিছুটা সমস্যা আপনাকে দিতে পারে। আদারওয়াইজ তেমন কোনো টেনশনের কারণে কয়েকটা উপাচার অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা অবশ্যই মেনে চলবেন, ভালো ফল পাবেন। তাহলে ওভারঅল কেরিয়ারের ক্ষেত্রে সুফল রয়েছে, অবশ্যই সুযোগ থাকবে, কেরিয়ারে পদোন্নতি পাবেন, নতুন চাকরি প্রাপ্তি করতে পারে, কেরিয়ারের জায়গায় আপনার পথ পরিবর্তন, পদের জায়গায় আপনি
ক্ষমতাবান জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। পলিটিক্যাল কেরিয়ার আপনার জন্য খুব ভালো হতে চলেছে, এমনটা সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার আসছি আপনাদের জন্য কয়েকটা উপায় অবশ্যই ফলো করা প্রয়োজন, যেটা হচ্ছে আপনার মঙ্গলদেব ঠিক রাখতে এবং রাহুর প্রভাব ঠিক রাখতে। রাহুর প্রভাব যাতে খুব খারাপ না হয় বা শনির নেগেটিভ প্রভাব আপনার জীবনে যাতে খারাপ না করে, তার জন্য একটাই কাজ, আপনি হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন। এতে কিন্তু আপনার অনেকগুলো সমস্যার একবারে সমাধান ঘটবে। হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, ঠিক আছে। আর কিছু দান ধ্যানে অবশ্যই ধ্যান রাখবেন। কিছু গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন, বস্ত্র দিয়ে সহায়তা করুন, অন্ন দিয়ে সহায়তা করতে পারেন, ফল ভালো পাবেন। আর হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করবেন। এতে আপনার ব্যবসা ক্ষেত্রে, চাকরির জায়গায় বেশ ভালো সুযোগটা তৈরি হবে। আর শত্রুপক্ষের ঝামেলা নিশ্চিতভাবে কমবে, এটা বলাই যেতেই পারে এক ঝলকে। আপনাদের জন্য সেই জায়গায় সময়কাল ভালো রয়েছে, ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।